নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিকেন কিমা দিয়ে আলুর দম বানিয়ে দেখাবো। আমি কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে এবার ছোট ছোট গোটা আলুগুলো আমি দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব। এইদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, গোটা গরম মশলা সব আমি অল্প একটু তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি। ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এদিকে আলু ভেজে তুলে নিয়েছি আর ওই মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার অল্প একটু পেঁয়াজ কুচোনো দিলাম। পেঁয়াজ কুচো অল্প একটু দিয়ে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। অর্ধেক পেঁয়াজ আমি পেস্ট করে দিলাম, অর্ধেকটা আমি একটু ভেজে নিলাম। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দেবো। যেহেতু আমার মশলাটা ভাজা মশলা, সেই জন্যে মশলাটা আমি অল্প এই মুহূর্তে না কষলেও হবে। চিকেনটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নিলাম, হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা আমার যেহেতু আগের থেকেই ভেজে রাখা আছে, সুতরাং কাঁচা গন্ধ বেরোবে না মশলার। এবার আমি একটু কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, দেখেন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে, কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নেবো। দেখেন কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার মতন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিলাম। দেখেন ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি, সেই স্পেশাল মশলাটা এর মধ্যে দেবো। এর মধ্যে আছে মৌরি, কাসুরি মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম। সেই মশলাটা আমি কিছুটা এর মধ্যে দিলাম। দিলে এত ভালো স্মেল দেয়। এই যে আলুর দম একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে দিয়েছি। দেখেন তো বন্ধুরা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, ভালো লাগছে? ভালো লাগে যদি তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খেতে দুর্দান্ত হয়েছে।